থানার থেকেও বলছে যে আপনাদের এখানে একটা মার্ডার হবে, আমাদের কোনো ক্ষতি হলে এই সিদ্দিক করাবে। আমার সাথে যারা আছে আর বোন নামে পর্যন্ত মামলা দিয়া দেয়। আমার নামে চুরির মামলা, ছিনতাই মামলা, বিভিন্ন মামলা দিচ্ছে। আমি শান্তশিষ্ট ভদ্র মানুষ। জাহাঙ্গীর আইসা হুমকি দেয়, সাধু আইসা হুমকি দেয় আমার দোকানদারে, তুমি যদি কোনো কিছু হয়ে যাও আমার ঘরে কোনো দায় করবা না। আমার দোকানদার দোকান নিছে আমার থেকে আর সালে, আর এখন আইসা আমার দোকান থেকে দোকানদারে উচ্ছেদ করবো, নাই তো টাকা দাও, 24 লাখ টাকা দাও। এইগুলা বইলা দোকানদারের তাই না হেসরা বাইর কইরা ওর ছেলে সুজন যে আমার দোকানদারে মারধর করছে মানুষের সামনে দুনিয়ার ইয়া কইরা, তারপরে আমারে হুমকি দিছে আমি দোকানের সামনে আইলে আমারে গুলি করব। আর আমার নামে বিভিন্ন ধরনের মামলা এক এক চ্যানেলে এক এক রকম ইয়া করে। আমার আত্মীয় স্বজন আমার সাথে যারা আছে আর বোন নামে পর্যন্ত মামলা দিয়া দেয়। 1908 সাল থেকে আমি দোকান ভাড়া চালাইতেছি। তো এই ভাড়াটা নিচ্ছি আমি মমতার কাছ থেকে, কিন্তু ইদানিং তাদের সাথে কী হয়েছে জানি না, আমার কাছে আমার এসে হুমকি দেয় যে তোমার মারি হবে না, দোকান ছেড়ে দাও, আর নাহলে 14 লাখ টাকা দিতে হবে আমাকে। 14 লাখ টাকা 24। এই সুজন, জাহাঙ্গীর, সাজু, সাথে ইন্ধন যোগালো সিদ্দিক। এই সিদ্দিক তাদের উৎসাহ দিয়ে এইগুলো করাই দিছে এবং আমার নামে কয়েকটা মামলা দিছে। এবং এছাড়াও আমার নামে চুরির মামলা, ছিনতাই মামলা, বিভিন্ন মামলা দিছে। আমি শান্তশিষ্ট ভদ্র মানুষ, আমি ব্যবসা করি, রোজ আনি রোজ খাই, আমি কোনো সিটারি বাট্টার বুঝি না। কিন্তু আমাকে চুরির মামলা দিছে, ছিনতাই মামলা দিছে, আরও ডাকাতি বিভিন্ন ধরনের মামলা আমরা ওরা দিয়ে বিভিন্ন পত্রিকারা দেয়, সাংবাদিক সম্মেলন করে এবং পত্রিকায় ছেড়ে দেয়। আমি এর জন্য সুষ্ঠু বিচার চাই। থানার থেকেও বলছে যে আপনাদের এখানে একটা মার্ডার হবে। তো আমি আমার আত্মীয় স্বজন তারপরে খালাতো ভাই এদের নামে ইয়ে করতেছে। তো এই জিনিসটা আমার আবদার থাকবে যে প্রশাসন যেন এই জিনিসটা লক্ষ্য রাখে, আমাদের কোনো ক্ষতি হলে এই সিদ্দিক করাবে। কারণ ওর কাছে এই অবৈধ টাকা আছে, ওর টাকার উৎস যে মানুষকে ঠেকায় ইয়া করে। এবং ওই যে আপনার জাকারিয়া আছে, জাকারিয়া ইয়া দেয়, শেল্টার দেয়। জাকারিয়া তো এখানে প্রচুর লোকজনের কাছে আপনার ওই যে অ্যাপগুলোকে আছে, জিপগুলোকে আছে, বিভিন্ন জায়গার থেকে লোকের থেকে ইয়ে না 50 বছর যাবৎ এই অ্যাপগুলোকে জিপগুলোকে যেসব বাড়ির মালিক কোনো কাগজপত্র ঠিক করতে পারে নাই, ওরা ধৈরা হুট কইরা ঢুইকা বাড়িঘর করে ফেলায়। এই জিপগুলোকে একটা বাড়ি আছে যেটাকে 11 বার ভাঙা হয়েছে, ওইটার সাথে এখনো এই অবস্থায় চলতেছে। ওরা এই কাজগুলো করে। এখন সরকারের কাছে দাবি, আমার এই জায়গা যদি সরকার ব্যবহার করে তো আমাদের কোনো আপত্তি নেই, আর সরকার যদি দেওয়ার থাকে তাহলে অবশ্যই আমাকে সুপ্রিম কোর্ট যেই রায় দিয়ে গেছে সেই রায়ও বলতেছে নাকি সিদ্দিক আনাইছে, অথচ সুপ্রিম কোর্টের 7 জন জজের রায় আমাদের পক্ষে দিয়ে রাখছে যে কিছু করলে এদেরকে নিয়ে করতে হবে।